নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, ফাইজা রাফা রাসাহু, নবীজি যখন মাথা মুবারক উঠাচ্ছিলেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকা। দেখেন কত সুন্দর হাদিসে পাক, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক উঠানোর সময় দুই হাত মুবারক পিছের দিকে নিয়ে গেলেন। পিছের দিকে নিয়ে গিয়ে এই দুই নাতিকে আখাযাহুমা ধরলেন, আখাযান রফিকা, একেবারে কোমল ভাবে যাতে কষ্ট না পায় এই দুই নাতিকে নরম করে হালকা করে ধরে, ওয়াদাহুমা আলাল আরদ, এই দুইজনকে টেনে মাটির মধ্যে বসায় দিলেন। তারপর মাথা মোবারক উঠালেন। নবীজি যখন এই মাথা মোবারক উঠানোর পর, আপনারা জানেন যে সিজদা এক রাকাতে কয়টি? দুইটি। এখন একটির মধ্যে তো নবীজি এই কাজ করলেন যে দুইজনকে নামাই দিলেন। রাবি হাদিস হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাইজা আদা, যখন নবীজি আবার সিজদায় গেলেন, এই দুইজন আবার চড়ে বসলেন। ফাইজা আদা, যখন নবীজি আবার সিজদায় গেলেন, এই দুইজন আবার উঠে চড়ে বসলেন। নবীজি সিজদা থেকে উঠার সময় এই দুইজনকে হাত মোবারক পিছের দিকে দিয়ে কোমল ভাবে ধরে আবার মাটিতে বসাইয়ে নবীজি উঠে গেলেন। এইভাবে পুরো নামাজটাই নবীজি আদায় করছেন এরকম করে। নবীজি সিজদায় গেলে এই দুইজন উঠে যেতেন পিঠ মোবারকে, আর নবীজি দাঁড়ায় গেলে, নবীজি রুকু করলে অপেক্ষা করতেন কখন নানাজান নিচের দিকে আসতেছে বসে যাওয়ার জন্য। এখন নবীজি এইভাবে নামাজ আদায় করলেন। রাবি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাত্তা কাযা সালাতাহু, এইভাবে নবীজি নামাজকে কি করলেন? শেষ করলেন। নামাজ শেষ করার পর আমরা হইলে তো আমাদের নাতিকে বকা দিতাম, এই এমনি দুষ্টামি করো, নামাজের মতো নামাজ পড়তেছে এটা খেয়াল করবে না, এরকম বলবো না। কিন্তু নবীজি কিছুই বলেন নাই দুই নাতিকে। নবীজি রাবি হাদিস বলতেছেন, আকাদাহুমা আলা ফখজাইহি, নামাজ শেষ করা মাত্র নবীজি দুইজনকে আবার রান মুবারকে বসায় নিলেন। দেখেন দুইজনকে কিচ্ছু বলেন নাই, সাথে সাথে রান মুবারকে বসায় নিলেন। এখন রান মুবারকে যখন বসায় নিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি এশারের নামাজের পর আমাদেরকে কিছু নসিহত করবেন, কিছু মশালা মশাইল বয়ান করবেন। এখন ওনারা দুইজন বসে থাকলে নবীজি আমাদেরকে তো কিছু বলবেন না। এই জন্য আমি কি করলাম, ফাকুমতু ইলাইহি ফাকুলতু আরুদ্দুহুমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সামনের দিকে অগ্রসর হলাম, নবীজির কাছে গেলাম, নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুইজনকে আম্মা জানের কাছে দিয়ে আসি, আরুদ্দুহুমা, আমি তাদেরকে ফেরত দিয়ে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কথা বলার দেরি, সাথে সাথে আমি দেখতেছি বারাকাত, বলতেছে আকাশের মধ্যে কোনো মেঘ নাই, আকাশ পরিষ্কার কিন্তু রাত অন্ধকার। রাত কি অন্ধকার, কিন্তু আকাশ পরিষ্কার। তো পরিষ্কার আকাশে কি মেঘ থাকে না? আর মেঘ না থাকলে কি বিজলি থাকে না? হ্যাঁ, বৃষ্টিকালে, বৃষ্টির সময়, বর্ষাকালে আকাশে যখন মেঘ থাকে তখন বিদ্যুৎ চমকায়। আকাশ পরিষ্কার থাকলে কি বিজলি চমকাবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আকাশও পরিষ্কার, যদিও অন্ধকার ছিল। আমি দেখলাম হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন বললাম, হুজুর এই দুইজনকে আমি আম্মা জানের কাছে দিয়ে আসি, বলছে এই কথা বলার দেরি, সাথে সাথে আমি দেখলাম আকাশের মধ্যে বিদ্যুৎ চমকালো। এই দোয়া ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবীজি করে গেছেন আমাদের জন্য। হাদিসে পাক এসেছে, একদা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান উরু মুবারকে ইমামে হাসান এবং বাম উরু মুবারকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন ছোট্ট ছোট্ট শিশু নবীজির নাতিজান, দুইজন নবীজির দুইজন উরু মুবারকে বসা আছেন। নবীজি দেখতেছেন এবং নবীজি মাঝে মাঝে ওনাদের নূরানি শরীর থেকে সুগন্ধি অনুভব করতেন।
নিজের নাক মোবারক লাগিয়ে ওনাদের থেকে সুগন্ধি নিতেন। আমাদেরকে যখন একটা ফুল দেওয়া হয়, কাগজের ফুল নয়, অরিজিনাল ফুল, গোলাপ ফুল যদি দেওয়া হয়, আমরা সেটা হাতে ধরে রাখি না, সাথে সাথে নাকের কাছে নিয়ে যাই। হ্যাঁ, ফুল একটা পেলে আমরা সেটা নাকের কাছে নিয়ে যাই ঘ্রাণ নেওয়ার জন্য। তা আমার নবীজি বলেছেন, হুমা রায়হানায়া মিনাদ দুনিয়া, এই হাসান এবং হুসাইন এই দুইজন দুনিয়াতে আমার ফুল। নবীজি ওনাদের থেকে সুঘ্রাণ নিতেন, এইভাবে নবীজি ওনাদের থেকে ঘ্রাণ নিচ্ছেন। এক পর্যায়ে নবীজি ওনাদেরকে রান মুবারকে বসাইয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, ফা আহিব্বাহুমা, অতঃপর আপনিও ভালোবাসেন। কাকে বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কথা খুব বুঝে নেবেন। আল্লাহর প্রিয় মেহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নাতিকে রান মুবারকে বসাই আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ আপনিও ভালোবাসেন। এই কথা বলার সাথে সাথে সেদিন হতো আল্লাহ জাল্লা মজদুহু, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবুয়তের রাডা দিয়েছিলেন, সেটাতে নবীজি অবলোকন করেছেন। কিয়ামত পর্যন্ত যত আহলে বাইত রাসূলের প্রেমিক হবে, শুহাদায়ে কারবালার মহব্বতে মাহফিল করবে, মাহফিলে বসবে, মাহফিলে দুই ফোঁটা চোখের পানি ফেলবে, আওলাদ রাসূলের মহব্বত নিয়ে তারা বসে থাকবে। নবীজি সেই দিন দেখে দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন। এতটুকুর মধ্যে নবীজি দোয়া শেষ করেন নাই, আমাদের জন্য দোয়া করতে গিয়ে নবীজি দোয়া আরো লম্বা করে দিলেন, ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই দুই নাতিকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকেও আপনি ভালোবাসে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি এখানে আওলাদ রাসূলের মহব্বত নিয়ে বসে থাকি, সত্যিকার অর্থে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল, সাথে সাথে কবুল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যারা বসেছি, আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন, মহব্বত করবেন। আর আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন এটা আর সাধারণ বান্দা থাকে না, এটা অনেক উপর, তার মর্যাদা অনেক বেড়ে যায়, আল্লাহর প্রিয় ভাজন হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাহলে এই এক মাহফিল, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাহফিল, যে মাহফিলে বসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। এই মাহফিল ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং বিশেষ করে খোদার জগতে বড় বড় আউলিয়া একরাম, আকাবের আউলিয়া একরাম, ওনাদের জীবনে যদি আমরা পর্যালোচনা করি, দেখি যে দুইটি মাহফিল ওনারা অবশ্য করেছেন। কয়টি? দুটি মাহফিল। আউলিয়া একরামরা, বুজুর্গানে দিনেরা, বড় বড় হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, মাযহাবের ইমাম, আউলিয়া একরাম, ওনারা দুইটা মাহফিল করতেন। একটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এটা হচ্ছে আমাদের প্রিয় নবীজির আগমন উপলক্ষে। নবীজি যে দুনিয়াতে তশরিফ এনেছেন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসী পেয়েছে। আল্লাহ পাক এত বড় নেয়ামত, মহান নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা খুশি উদযাপন করি। আয় আল্লাহ, যেই নেয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামতের সাথে আর কোন নেয়ামতের তুলনা নাই। এইজন্য আল্লামা ইবনে হাজার হাইতামি শাফি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির শানে যে কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম দিয়েছেন আন-নিয়ামাতুল কুবরা। আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম, জমিনের উপরে, জগতের উপরে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত কে? আমাদের নবীজি। এইজন্য শুকরিয়া আদাতে একটা মাহফিল আউলিয়া কেরামরা করতেন, আরেকটা মাহফিল ওনারা করতেন শুহাদায়ে কারবালার স্মরণে। কেন?
যেহেতু ওনারা জানেন নবীজি দুনিয়াতে তশরিফ এনে আল্লাহর নির্দেশে 40 বছর বয়সে যে ইসলাম প্রচার আরম্ভ করে দিয়েছিলেন, সেই ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীজির নূরানী শরীরের উপর আঘাত এসেছিল। তাইফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করেছিল। উহুদের ময়দানে নবীজির নূরানী দন্দান মুবারক শহীদ হয়েছিল। নবীজির হাজারের মতো সাহাবা একরাম নিজের বুকের তাজা রক্ত দিয়েছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে। যে ইসলামকে সজীব করে তোলার জন্য, যে ইসলামকে তরুজাদা করার জন্য, যে ইসলামকে আবাদ করার জন্য, যে ইসলামকে প্রচার প্রসার করার জন্য আমার নবীজি রক্তাক্ত হয়েছেন, সাহাবা একরাম জীবন দিয়েছেন। সেই সাহাবা একরামের রক্ত দেওয়া ইসলাম ইয়াজিদ যখন আমার নবীজির ইন্তেকালের 50-55 বছর পরে এটার উপর আঘাত করতেছে, এটাকে গুণে ধরাই দিচ্ছে। আমার নবীজির ইন্তেকালের পরে যখন এটার উপর তারা আক্রমণ করতেছিল, তখন দেখলেন ইমামে আলী মাকাম যে আমি নানা জানের সাজানো বাগান, যেটা ইয়াজিদ যখন এটা নষ্ট করতেছে, তাহলে আমাকে এই বাগান যদি ইয়াজিদের আক্রমণ থেকে রক্ষা করে আবার নতুন ভাবে সুজলা সুফলা করতে হয়, এটাকে আবার এই বাগানের মধ্যে প্রাণ সঞ্চার করতে হয়, এই বাগান কিয়ামত পর্যন্ত তরুতাজা করে দিতে হয়, তাহলে আমি ইমামে হোসাইনের রক্তের পানি দিতে হবে। এখানে আমার রক্তের পানি দিয়ে নানা জানের সাজানো বাগানকে আবারও আমাকে সুজলা সুফলা করতে হবে। নবীজি যে ইসলাম প্রচার করেছিলেন, সেই ইসলাম যখন ইয়াজিদ আক্রমণ করে করে দুর্বল করে দিচ্ছিল, ইসলামের বাগানকে একেবারে নষ্ট করে দিচ্ছিল, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের পানি দিয়ে, পবিত্র খুনে পাক দিয়ে ইসলামকে কিয়ামত পর্যন্তের জন্য আবাদ করে দেওয়ায় আউলিয়া কেরামরা ওই মাহফিলটা অবশ্যই করতেন। এটা হচ্ছে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। একটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আরেকটা হচ্ছে পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিল। ওনারা এটা অবশ্যই করতেন। দেখেন আমার নবীজি ইরশাদ করেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কেমন? এখন আপনারা আমাকে বলেন, দাদা থেকে নাতি আসে না নাতি থেকে দাদা আসে? দাদা থেকে নাতি। দাদা থেকে নাতি কেমনে? দাদা থেকে দাদা ছেলে, দাদা ছেলে থেকে নাতি, তাহলে দাদা থেকে নাতি। নানা থেকে নানার মেয়ে, নানার মেয়ে থেকে নাতি, তাইলে নানা থেকে নাতি। এটা মানায়। হ্যাঁ, যেমন আমাদের এখানে ছেলেরা যদি একটু দুষ্টামি করে বেশি বুঝাইতে চায়, আমরা সিটাঙ্গে ভাষায় বলি দিয়ে এ তুই আর তো নইস না, তুই তো নই, বলি না? তুমি আমার থেকে হইছো নাকি আমি তোমার থেকে হইছি? এত কথা বলতেছো কেন? এরকম বলি। তাইলে আমরা এই কথা বলি না যে এই যে আমি তোমার থেকে হইছি, এই কথা তো বলা যাবে না। বরং যাকে বললাম সে ছেলে হোক নাতি হোক, এও তো বলতে পারবে না দাদারে আমি যেমন আপনার থেকে আসছি, আমি যেমন আপনার থেকে হইছি, আপনিও তো আমার থেকে হইছেন, এরকম বলবে? বলবে না, কোনোদিনও বলবে না। এটা বলাও যাবে না। কিন্তু একমাত্র আমার হায়াতুন নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এটার কি মানে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি থেকে, কারণ নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদায়ে কায়নাত, উনি আমার নবীজি থেকে, আবার ওনার থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কি বোঝা গেল? নানা থেকে নাতি, নানা থেকে নাতি। এটা আমরা সকলে বুঝে গেলাম, নানা থেকে নাতি। কিন্তু নাতি থেকে নানা কেমনে হয়? যে নবীজি যে বললেন ওয়ানা মিনাল হুসাইন, আমি আবার হুসাইন থেকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে ইমাম হুসাইন দুনিয়াতে আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বুঝলাম, কিন্তু আপনি কেমনে হুসাইন থেকে? এটা কিভাবে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কেমনে? মুসলমান, আমার নবীজি থেকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, কেননা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, উনার থেকে আসছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাইলে নবীজি থেকে নাতি হুসাইন আসছেন কখন? যখন ইমামে আলী মাকাম দুনিয়াতে তশরিফ এনেছেন, নানা থেকে নাতি। যখন ইমামে হুসাইনের বয়স 1 বছর, তখনও নানা থেকে নাতি। যখন বয়স 5 বছর, তখনও নানা থেকে নাতি। যখন ইমামে আলী মাকামের বয়স 10 বছর, তখনও
নানা থেকে নাতি, যখন বয়স 20 বছর তখনও নানা থেকে নাতি, যখন বয়স 30 বছর তখনও নানা থেকে নাতি, যখন বয়স 40 বছর তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা থেকে, যখন বয়স 50 বছর তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা থেকে, যখন বয়স 55 বছর তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা থেকে। এটা আমার নবীজি বুঝাই দিলেন, হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। কিন্তু যেই সময় ইয়াজিদ কর্তৃক ইসলামের উপর আক্রমণ চলছিল, ইয়াজিদ বাহিনীরা ইসলামের উপর আঘাত করতেছিল, ইয়াজিদের সময় নানা জানের প্রচারিত দিন ধর্মের উপর আক্রমণ করছিল, আমার ইমাম হুসাইন দেখলেন এই নানা জানের বাগান ইয়াজিদি পেশারা নষ্ট করে দিচ্ছে। একটা পেশা বাগানের ভিতর ঢুকলে বাগান পুরো নষ্ট করে দেয়, সেই জায়গায় ইয়াজিদি হাজার হাজার পেশা এই বাগান, ইসলামের বাগানকে তো নষ্ট করে দিবে। ইয়াজিদি পেশাগুলো থেকে এই বাগানকে যদি রক্ষা করতে হয়, এই বাগানের মধ্যে আমি হুসাইনের রক্তের পানি দিতে হবে। আমার রক্তের পানি দিয়ে এই বাগানকে তরুতাজা করতে হবে। আমি রক্তের পানি দিতে কুণ্ঠবোধ করব না। যেদিন কারবালার ময়দানে 72 জন বা 82 জন একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন শাহাদাত বরণ করার পর পরিশেষে ইমামে আলী মাকাম সৈয়দুল শাহাদা, শহীদে দস্তে কারবালা, শাহিন শাহের শাহাদাত, সুলতানে কারবালা, যে সময় তীরের আঘাতের পর আঘাত, নেজার আঘাত, তলোয়ারের আঘাত, নিজের শরীর জর্জরিত হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গেছে, আমার ইমামে আলী মাকাম নামাজের অবস্থায় ছিলেন। ইয়াজিদের জালেমেরা হাউলি বিন ইয়াজিদ এবং শেমর জিল জওশন, সানান বিন আনাস, এই জালেমেরা দৌড়ে এসে ইমামে আলী মাকামের নুরানি গর্দান মুবারকের উপর ছুরি চালায়ে, তলোয়ার চালায়ে, দর মুবারক থেকে শির মুবারক যখন পৃথক করে দিয়ে ইমামকে শহীদ করে দিল, আমার ইমাম নানা জানের ইসলামের বাগানে রক্তের পানি দিয়ে শাহাদাত বরণ করলেন। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীজি হুসাইন থেকে। তাহলে দেখেন, কারবালায় যাওয়ার আগ পর্যন্ত ইমাম হুসাইন নবীজি থেকে। কারবালার ঘটনা ইমাম শাহাদাত বরণ করে এই কথা প্রমাণ করে দিলেন। আমার নবীজি বলতেছেন ওয়ানা মিনাল হুসাইন, কারণ আমার নবীজি জানেন আমার নাতি আমার প্রচারিত ইসলামের জন্য একদিন শাহাদাত বরণ করবে। আমার প্রচারিত এই ইসলামকে তরুতাজা রাখার জন্য ইসলামের বাগানে রক্তের পানি দিবে, এটা আমার নবীজি জানতেন। তাই বলেছিলেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। দেখেন সেই নবীজির নাতি, এই দুইজনকে আমার নবীজি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, কল্পনার বাইরে। নবীজি খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় আপনারা জানেন ইমাম সাহেব কোন দিকে থাকে? মুসল্লিদের দিকে না? মুসল্লিদের দিকে। আর আপনারা থাকেন কিবলামুখী, পশ্চিম দিকে। এখানে আপনারা কিবলামুখী আর কি পশ্চিমমুখী। আর মদিনা শরীফ গেলে কিবলা কোন দিকে? কাবার দিকে না, দক্ষিণমুখী। মদিনা শরীফ উত্তর দিকে, তাহলে ইমাম সাহেব চেহারা থাকবে কোন দিকে? দক্ষিণ দিকে। এখানে কিবলা হচ্ছে পশ্চিম দিকে। হ্যাঁ, ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় থাকবে পূর্ব দিকে, ঠিক না? মুসল্লিরা থাকবে পশ্চিম দিকে। এখন আমার নবীজি খুতবা দিচ্ছেন, মনে করেন খুতবা দেওয়া কালে আপনারা যখন পশ্চিমমুখী থাকেন, পিছন থেকে কে আসতেছে আপনারা দেখবেন? দেখবেন না। কে দেখবেন? খতিব সাহেব যিনি খুতবা দিচ্ছেন উনি দেখবেন। এখন নবীজির দুই নাতি ছোট ছোট, ওনারা ভালো করে হাঁটতে পারে না, কিছু দেয়াল ধরে ধরে, ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে একটু কিছু ধরে 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 হাঁটে। এখন নানা জানার আওয়াজ শুনলেই দুইজনেই আমার কাছে আর থাকতেন না। নানা জানার জন্য এত পাগল পারা। নানা জানার আওয়াজ শুনছেন, খুতবা দিচ্ছেন, আম্মা জানের কামরা থেকে কোন ফাঁকে আস্তে 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 দেয়াল ধরে ধরে, দেয়াল ধরে ধরে একেবারে দরজা পর্যন্ত চলে আসছে। আবার ছোট বাচ্চারা এটাও বুঝে যে এখানে এই দেওয়াল ধরে 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 কাঁচা পর্যন্ত আসলে এখান দিয়ে এটা ছেড়ে দিলে যে পড়ে যাবে, এটা তো বুঝে। হ্যাঁ, এখন ওনারা যতটুকু আসছেন এরপরে দরজা খালি জায়গা, এখন ছেড়ে দিলে মাটিতে পড়ে যাবে, বসে যাবে। এখন না বসে দরজায় হাত দিয়া নানাজানকে এইভাবে উঁকি দিয়ে দেখতেছে। নানাজানকে দেখার জন্য মাথা মুবারকটা একটু বের করে দিলেন, আর নানাজান খুতবা থেকে নাতিদেরকে দেখলেন। নাতি দেখলেন, এটা নাতিদেরকে দেখা মাত্র আমার নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে দেখেন
আমরা যদি এরকম আমাদের নাতিকে দেখে খুতবা বন্ধ করে দিই, নাতিকে কুলে লই, হ্যাঁ, মুসল্লিরা বলবে যে হুজুর আগামী জুমা থেকে আর আসিয়েন না, আপনি আর আসতে হবে না, অনেক পড়াইছেন নামাজ, আর পড়াইয়েন না। কিন্তু আমার নবীজি খুতবা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির দিকে তাকিয়ে আছেন, কিরে আজকে এরকম কেন, খুতবা বন্ধ করে কেন দিলেন? নবীজি খুতবা বন্ধ করে দেওয়ার পর মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেমেও গেলেন। নামাজ যাওয়ার পর এইভাবে নবীজি রাস্তা চাইলেন, সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন। আমার নবীজি আস্তে 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 সামনের দিকে যাচ্ছেন। তখন সাহাবায়ে কেরাম পিছনের দিকে দেখতেছেন, নবীজি ওই নবীজির নাতিকে দেখার কারণে খুতবা বন্ধ করে দিলেন। এখানে হয়তো সেদিন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা ছিলেন, একা। এখন নাতিকে দেখে খুতবা বন্ধ করে দিয়ে নবীজি খুতবা মিম্বর থেকে নেমে সামনের দিকে গিয়ে নাতিকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর দেখেন খুতবা বন্ধ করে কোলে নিলেন। কোলে নেওয়ার পর সেই দিন হয়তো সাহাবায়ে কেরাম মনে করেছিলেন নাতিকে দেখে নবীজি নেমে গেছেন মিম্বর থেকে, এখন নাতিকে আদর করে হয়তো আম্মা জানের কামরায় পাঠিয়ে দিয়ে আবার এসে খুতবা দিবেন নবীজি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, দেখতেছেন না নবীজি নাতিকে আদর করতে করতে এক পর্যায়ে কোলে নিয়ে সোজা চলে আসতেছেন মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন মিম্বর থেকে, মিম্বরে রাসূল থেকে নেমে গিয়ে আল্লাহর প্যারা মাহবুব নাতির কাছে গেলেন। নাতিকে কুলে নিয়ে সোজা মিম্বরে চলে আসলেন। নদীলে হককে বন্ধ করে দেন না, অত পুরো লোড নলার মনে হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম शेरों के माँ निंद जो मकतल में आया वो हुसैन, जो 72 जख्म खाकर मुस्कुराया वो हुसैन। सलातुन या जिसने अपने बच्चों की दे सखावत वो हुसैन, हंस के जिसने पी लिया जामे शहादत वो हुसैन। सलातुन या इमामुल अंबिया सैयदुर रसूल আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতিকে নিয়ে সোজা মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে তশরিফ আনলেন। হয়তো সেদিন সাহাবায়ে কেরাম মনে করেছিলেন আজকে মনে হয় নাতিকে কোলে নিয়ে এখন খুতবা দিবেন, কারণ খুতবা তো এখনো অবশিষ্ট আছে। খুতবার মাঝপথে নবীজি খুতবা বন্ধ করে নেমে গিয়েছিলেন, এখন মাঝপথে নবীজি খুতবা দিবেন। নয় আবার নবীজি মিম্বরে তশরিফ রাখলেন, মিম্বরে বসে গেলেন। মিম্বরে বসে যাওয়ার সাথে সাথে কুল তৈয়ার হলো। কুল যখন তৈয়ার হলো নবীজি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে বসায় নিলেন। নবীজি নাতিকে কুলে বসানোর পর নাতি নানা জানের দাড়ি মোবারক ধরলেন। ছোট ছোট বাচ্চারা নানা কোলে নিলে প্রথমে ধরে যে দাড়ি মোবারক, দাড়ি ধরে। এটা আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত পালন করে ছোট ছোট বাচ্চারা। আর বাচ্চারা দেখেন দাদার বাড়িতে সারা বছর থাকে, তারপরেও যখন ছোট বাচ্চা নানার বাড়িতে বেড়াতে যায় এর সাথে সাথে নানার কাছে চলে যাবে। নানার প্রতি এত মহব্বত, এটা ওই আমার প্রিয় রাসূল এবং ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীজি এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহব্বত এটা কিয়ামত পর্যন্ত থাকবে। নানা নাতির মহব্বত। এখন নবীজি নাতির দিকে তাকাচ্ছেন আর নাতি নানা জানের দাড়ি মুবারকের মধ্যে হাত ঢুকাই দিলেন। নানা জানের দাড়ি মুবারকে যখন হাত ঢুকাই দিলেন তখন আমার নবীজির মহব্বত আরো বেড়ে গেছে। মহব্বত বেড়ে গিয়ে নবীজি সেই দিনও দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী
উহিব্বুহু, আল্লাহ আমি আমার এই নাতিকে ভালোবাসি, ফাআহিব্বাহু, আল্লাহ তুমিও ভালোবাসো, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, এবং কিয়ামত পর্যন্ত যারা আমার হোসেনকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ তুমি ভালোবাসো। নবীজি কতবার বলেছেন এই কথা, যারা আমার নাতিকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। আজকে এই আল্লামা গাজী ইমাম শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ এবং এলাকাবাসী যে মাহফিলের আয়োজন করেছে, এটা আহলে বাইত রাসূল স্মরণে, এটা শুহাদায়ে কারবালার স্মরণে, এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে, তাহলে এই মাহফিলে আসা বসা যোগদান করা, এই মাহফিলে টাকা পয়সা দেওয়া, এই মাহফিলে শরীক শামিল হওয়া, সবকিছু নেয়ামত, সবকিছু নেয়ামত। বড় ভাগ্যবান আপনারা। হয়তো আমাদের জন্য এই মাহফিল কারো কারো জন্য এটা জীবনের শেষ মাহফিল হইতে পারে, পারে না? আমিও তো আজকে ওয়াজ করতেছি, আমি যে বাসায় যাইতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? জান নিয়ে যাইতে পারবো না, হয়তো লাশও যাইতে পারে, এক সেকেন্ডেরও বিশ্বাস নাই। তা আমি যদি এই মাহফিল করে মারা যাই কিংবা মাহফিল চলাকালে মারা যায়, তাহলে এটা আমার জন্য কি মাহফিল? শেষ মাহফিল। তো এই শেষ মাহফিল যদি হয়ে থাকে, আওলাদ রাসূলের মহব্বতে যদি আমরা বসে থাকি, তাহলে এইটা কিয়ামতের দিন আমাদের কাজে আসবে। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বলবেন, আয় আল্লাহ, এরা আমার মহব্বতের মানুষ ছিল, এরা আমার ১,৫০০ বছর পরে আইসো আমার স্মরণে শুহাদায়ে কারবালার মাহফিল করছে। আল্লাহ আমি তো জান্নাতের বাদশা, আল্লাহ আপনি আমাকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছেন। আপনার নবীজি বলেছেন আমি এবং আমার বড় ভাই আমরা দুইজন জান্নাতের সরদার। আয় আল্লাহ, আমরা সম্রাট হইয়া এদেরকে বাদ দিয়ে কেমনে যাব? আল্লাহ আমাদের সাথে এদেরকে জান্নাতে দিয়ে দেন। হয়তো আজকের মাহফিল এটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। মুসলমান, বলতেছিলাম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোলে নিয়ে দোয়া করেছিলেন, এইভাবে আরো অনেকবার। আর নবীজি অনেক সময় নামাজ পড়াকালে এই দুইজন নানাজানের আওয়াজ শুনলে মসজিদে এসে নানাজান সিজদায় গেলে নানাজানের পিঠ মোবারকে চড়ে বসতে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিসে পাক এসেছে, এবং বিশেষ করে ইমামে তাবরানী মুজামুল কবিরের মধ্যে এই হাদিসে পাক এনেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাউজ জাওয়াইদের মধ্যে এই হাদিসে পাক এনেছেন। হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাকের বর্ণনাকারী, তিনি বলতেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আমরা নবীজির সাথে নবীজির ইমামতিতে এশারের নামাজ আদায় করতেছিলাম। আজকে মাওলানা সালাউদ্দিন নবী নামাজ পড়াচ্ছিলেন, আমরা অনেকে ওনার ইমামতিতে নামাজ পড়ছি না। ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আমার নবীজির ইমামতিতে নামাজ পড়তেছিলেন। ওই যে বলছিলাম নানাজানের আওয়াজ শুনলেই এই দুইজন আমার কাছে থাকতেন না, সাথে রাতে নানাজানের কাছে চলে আসতেন। তো নানাজান যখন নামাজ পড়াচ্ছেন, এশারের নামাজ সূরা কেরাত ছোট ছোট না বড় করে? এশারের নামাজের মধ্যে সূরা কেরাত বড় করে পড়া হয়। তো নবীজি যখন বড় করে সূরা কেরাত পড়তেছেন, এই দুইজন আম্মাজানের কামরা থেকে বের হয়ে আস্তে 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 আইসা একদম সামনে চলে আসছে। নানাজান যখন সিজদায় গেলেন, ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইনু আলা যাহরি, হাদিসে পাকের মধ্যে আসতেছে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে নবীজির সাথে সাথে সাহাবায়ে কেরাম সবাই সিজদায়, আর নবীজির এই দুই ছোট্ট ছোট্ট নাতি নবীজির পিঠ মুবারকে চড়ে বসেছে। নবীজির পিঠ মুবারকে বসে গেছেন। বসে যাওয়ার পর এখন নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাইতে হবে, আরে কারণ এটা জমাত চলতেছে। কিন্তু অন্যান্য সময় নবীজি যখন একা একা নামাজ পড়েছেন, তখন এই দুইজন নানাজানের পিঠ মুবারকে চড়লে অনেক সময় নানাজান সিজদাকে লম্বা করে দিয়েছেন। লম্বা করে দেওয়া মানে সিজদা লম্বা করা মানে সিজদার মধ্যে দীর্ঘক্ষণ তাসবিহ করা।
দীর্ঘক্ষণ কি পড়া? তসবিহ পড়া। নানাজান তসবিহ পড়তেছেন এই দুইজন বা একজন, যে কোনো সময় দুইজন উঠছেন, কোনো সময় একজন উঠছেন, নেমে গেলে তারপর নানাজান সিজদা থেকে মাথা মোবারক উঠাইতেন। কিন্তু এটা সেরকম নয়, এটা তো জামাত সহকারে নামাজ। এখন নবীজি সিজদা থেকে কি করবেন? মাথা মোবারক উঠাবেন, জামাত চলতেছে। মুসলমান, নবীজি সিজদা থেকে মাথা মোবারক উঠানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, ফাইজা রাফা রাসাহু, নবীজি যখন মাথা মোবারক উঠাচ্ছিলেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রফিকা। দেখেন কত সুন্দর হাদিসে পাক, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক উঠানোর সময় দুই হাত মুবারক পিছের দিকে নিয়ে গেলেন। পিছের দিকে নিয়ে গিয়ে এই দুই নাতিকে আখাযাহুমা ধরলেন, আখাযান রফিকা, একেবারে কোমল ভাবে, যাতে কষ্ট না পায়। এই দুই নাতিকে নরম করে হালকা করে ধরে ওয়াদাহুমা আলাল আরদ, এই দুইজনকে টেনে মাটির মধ্যে বসায় দিলেন। তারপর মাথা মোবারক উঠালেন। নবীজি যখন এই মাথা মোবারক উঠানোর পর, আপনারা জানেন যে সিজদা এক রাকাতে কয়টি? দুইটি। এখন একটির মধ্যে তো নবীজি এই কাজ করলেন যে দুইজনকে নামাই দিলেন। রাবি হাদিস হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাইজা আদা আদা, যখন নবীজি আবার সিজদায় গেলেন, এই দুইজন আবার চড়ে বসলেন। ফাইজা আদা আদা, যখন নবীজি আবার সিজদা গেলেন, এই দুইজন আবার উঠে চড়ে বসলেন। নবীজি সিজদা থেকে উঠার সময় এই দুইজনকে হাত মোবারক পিছের দিকে দিয়ে কোমল ভাবে ধরে আবার মাটিতে বসাইয়ে নবীজি উঠে গেলেন। এইভাবে পুরো নামাজটাই নবীজি আদায় করছেন এরকম করে। নবীজি সিজদায় গেলে এই দুইজন উঠে যেতেন পিঠ মোবারকে, আর নবীজি দাঁড়ায় গেলে, নবীজি রুকু করলে অপেক্ষা করতেন কখন নানাজান নিচের দিকে আসতেছে বসে যাওয়ার জন্য। এখন নবীজি এইভাবে নামাজ আদায় করলেন। রাবি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাত্তা কাযা সালাতাহু, এইভাবে নবীজি নামাজকে কি করলেন? শেষ করলেন। নামাজ শেষ করার পর আমরা হইলে তো আমাদের নাতিকে বকা দিতাম, এই এমনি দুষ্টামি করো করো, নামাজের মতো নামাজ পড়তেছে এটা খেয়াল করবে না, এরকম বলবো না। কিন্তু নবীজি কিছুই বলেন নাই দুই নাতিকে। নবীজি রাবি হাদিস বলতেছেন, আকাদাহুমা আলা ফখজাইহি, নামাজ শেষ করা মাত্র নবীজি দুইজনকে আবার রান মুবারকে বসায় নিলেন। দেখেন দুইজনকে কিচ্ছু বলেন নাই, সাথে সাথে রান মুবারকে বসায় নিলেন। এখন রান মুবারকে যখন বসায় নিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি এশারের নামাজের পর আমাদেরকে কিছু নসিহত করবেন, কিছু মশালা মশাইল বয়ান করবেন। এখন ওনারা দুইজন বসে থাকলে নবীজি আমাদেরকে তো কিছু বলবেন না। এই জন্য আমি কি করলাম, ফাকুমতু ইলাইহি ফাকুলতু আরুদ্দুহুমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সামনের দিকে অগ্রসর হলাম, নবীজির কাছে গেলাম, নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুইজনকে আম্মা জানের কাছে দিয়ে আসি, আরুদ্দুহুমা, আমি তাদেরকে ফেরত দিয়ে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কথা বলার দেরি, সাথে সাথে আমি দেখতেছি বারাকাত, বলতেছে আকাশের মধ্যে কোনো মেঘ নাই, আকাশ পরিষ্কার কিন্তু রাত অন্ধকার। রাত কি অন্ধকার, কিন্তু আকাশ পরিষ্কার। তো পরিষ্কার আকাশে কি মেঘ থাকে না? আর মেঘ না থাকলে কি বিজলি থাকে না? হ্যাঁ, বৃষ্টির সময়, বর্ষাকালে আকাশে যখন মেঘ থাকে তখন বিদ্যুৎ চমকায়। আকাশ পরিষ্কার থাকলে কি বিজলি চমকাবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আকাশও পরিষ্কার, যদিও অন্ধকার ছিল, আমি দেখলাম হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন বললাম, হুজুর এই দুইজনকে আমি আম্মা জানের কাছে দিয়ে আসি, বলছে এই কথা বলার দেরি, সাথে সাথে আমি দেখলাম আকাশের মধ্যে বিদ্যুৎ চমকালো। আকাশের মধ্যে বিদ্যুৎ চমকালো, বিজলি চমকাই উঠলো আকাশের মধ্যে, এমন ভাবে বিজলি চমকালো। বিজলি চমকালে আপনারা তো জানেন বর্ষাকালে যখন বিদ্যুৎ চমকায় এমনি তো অন্ধকার, হ্যাঁ বর্ষাকালে অন্ধকার, এর রাস্তা একটু একটু দেখা যায়। যখন বিজলি চমকাইয়া চলে যায়, আগে যা দেখছিলাম এখন তাও দেখা যায় না।
ঠিক না? আগে যা দেখছিলাম আফসা আফসা দেখছিলাম, এখন সেটাও চলে গেছে। আর বিজলি চমকালে কি স্থায়ী থাকে না, সাথে রাতে চলে যায়, সাথে রাতে চলে যায়। কিন্তু আমার মনে হয় সেদিন, যেদিন থেকে বিদ্যুৎ চমকানো আরম্ভ হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এটা একবারের ঘটনা, আর হয়ও নাই, হবো না। এটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যখন বললাম ইয়া রাসূলুল্লাহ এই দুজনকে আমি ওনাদের আম্মাজানের কাছে দিয়ে আসি, এই কথা বলতেই আকাশের মধ্যে বিজলি চমকে উঠলো। আর আকাশের মধ্যে বিজলি চমকালে গোটা পৃথিবী কি হয়ে যায়? পরিষ্কার। কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, আলোকিত হয়ে যায়। এখন মসজিদুন নববী শরীফ সহ পুরো মদিনা শরীফ আলোকিত হয়ে গেছে। এখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ তো চলে যাবে। বলে না, আমি এটা আশ্চর্য ঘটনা দেখলাম। আমি উনাদেরকে আম্মাজানের কাছে দিয়ে আসবো বলাতেই বিজলি চমকায়ে এই বিজলির আলো থেমে আছে। এই বিজলির আলো যখন থেমে আছে, মদিনা শরীফ পুরো আলোকিত। আমার নবীজি বললেন, তোমরা আম্মাজানের কাছে চলে যাও, আলহিকা বে উম্মিকুমা, তোমরা দুইজন তোমাদের আম্মাজানের কাছে চলে যাও। নবীজি এই কথা বলার সাথে সাথে দুইজন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ছোট ছোট পা বাড়িয়ে আম্মাজানের কাছে চলে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত নবীজির কুল মুবারক থেকে উঠে আম্মাজানের কামরা পর্যন্ত যায় নাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা ফামাকাসা যুহা হাত্তা দাখালা, যতক্ষণ পর্যন্ত এই দুইজন আম্মাজানের কামরা ঢুকে নাই, বিজলির চমকানোর আলো স্থির ছিল, থেমে ছিল, যায় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এদেরকে আমার নবীজি যত ভালোবাসেন তার থেকে আরো অনেক গুণ ভালোবাসেন আমার আল্লাহ। এই দিন বিজলি চমকাই দে যেন উড়ুতুরুকে টর্চ লাইট ধরে রেখে, টর্চ লাইটের মধ্যে সুইচ যতক্ষণ পর্যন্ত অফ করা হবে না ততক্ষণ পর্যন্ত জ্বলবে না, জ্বলবে। সে আসমান থেকে সেদিন এই বিজলি টর্চ লাইট আল্লাহ পাক এমন ভাবে কুদরতি ভাবে দিয়েছেন, বলে যতক্ষণ পর্যন্ত আমার নবীজির নাতিরা আম্মাজানের কাছে যাবে না, আম্মাজানের কামরায় ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত এই বিজলি তুই থেমে থাকবে। একবারের ঘটনা, আর জীবন আর হবে না এরকম। দেখেন নবীজির দুই নাতিকে আমার আল্লাহ কত ভালোবাসে। আজকে যে দুই নাতির মহব্বত আপনারা বসেছেন, চিন্তা করে দেখেন। আরেকবারের ঘটনা এটাও ইমামে তবরি হযরত সাইয়েদনা ইমাম তবরানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজামুল কবির এই ঘটনা এনেছেন, এবং ইমাম নুরউদ্দিন হাইসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাউজ জাওয়াইদের মধ্যে এটা এই ঘটনা আনতেছেন। কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দীর্ঘ হায়াত পেয়েছিলেন, ফারস্য থেকে এসেছেন মদিনা শরীফ নবীজির কলমা পড়ার জন্য। ফারস্যের মানুষ, প্রায় 270 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন উনি, লম্বা হায়াত। অনেকদিন পর আমার নবীজির সাক্ষাৎ হয়েছে। নবীজির দরবার আসার পর নবীজির অন্তরকে এমন ভাবে খুশি করেছেন, আমার নবীজি বলেছেন সালমান ও মিন্না, সালমান আমাদের থেকে, সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, এরকম বলে দিয়েছেন। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালেন জমা সহকারে। ফজরের নামাজ পড়ার পর নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নবী শরীফে তাশরীফ ফরমা। সূর্য উঠে গেছে, উঠতে উঠতে সূর্য অনেক উঠে গেছে। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম আমার নবীজির চতুর্পাশে বসা। ক্বালা কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির চতুর্দিকে বসা ছিলাম, নবীজিকে ঘিরে বসা ছিলাম। নবীজি আমাদের সাথে আলোচনা করতেছেন, মশালা মশাইল বয়ান করতেছেন, তাকরীর করতেছেন। ইন দা মিন টাইম জাআত ফাজাআত উম্মে আইমান, নবীজির ঘরের কৃতদাসিনী হযরতে সাইয়্যিদাতুনা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, নবীজির ঘরের খাদেমা। ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন উজুর, ইমাম হাসান এবং হুসাইন আপনার দুই ছোট্ট ছোট্ট নাতি, এরা তো হারিয়ে গেছে, এদেরকে পাওয়া যাচ্ছে না। কতক্ষণ ধরে ওনাদেরকে পাইতেছি না, আপনার এই দুই নাতিকে কিন্তু আমরা কোন অবস্থাতে পাইতেছি না। হুজুর আপনার নাতিরা হারিয়ে গেছে, এই কথা বলাতে নবীজি বেকরার হয়ে গেলেন। কারণ নাতি, যে নাতিদেরকে এত ভালোবাসেন, হারিয়ে গেছে বলার সাথে সাথে আমার নবীজি তাড়াতাড়ি উঠে গেলেন। তাকরীর বন্ধ, মশালা বলা বন্ধ। বললেন এই আমার সাহাবীরা তোমরা উঠো, ফাকুমু
ফাতলুবু ইবনায়া, আমার নাতিদেরকে তোমরাও তালাশ করো। এই কথা বলাতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক একজন এক এক দিকে দৌড়ে যাচ্ছে। কোথায় নবীজির নাতি? কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ একদিকে, কেউ আরেক দিকে, বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফা আখাস্তু নাহবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য কোথাও যাই নাই, আমি নবীজির সাথে আছি। সবাই তো তালাশ করতে গেছে, নবীজিও তালাশ করতে বের হয়েছেন, এক একজন এক এক দিকে গেছে, কিন্তু আমি গেলাম নবীজি যেদিকে সেই দিকে। আখাস্তু নাহবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যেদিকে আমি সেই দিকে ধরলাম। আমি দেখলাম নবীজি যেতে 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 একটা পাহাড়ের দিকে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক দিকে, কিন্তু আমার নবীজি তো গায়েব দা। নবীজি গায়েব জানেন কিনা? এটা আমাদের সুন্নি জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা বাতিলরা বিশ্বাস করে না। হ্যাঁ, এই গায়েবের মালিক আমার নবীজিকে কে করেছেন? তা আল্লাহ পাক তো সর্বশক্তিমান। আল্লাহ পাক সর্বশক্তিমান। সে সর্বশক্তিমান আল্লাহ আমার নবীজিকে গায়েবের মালিক করে দিয়েছেন। আল্লাহ দান করছেন, সেইটাও বাতিলরা বিশ্বাস করতে পারতেছে না। তাহলে নবীজিকে গায়েবের মালিক বানিয়েছেন কে? তো তাহলে আল্লাহ যখন আমার নবীজিকে এলমে গায়েবের মালিক করেছেন, এলমে গায়েবের খজিন আমার নবীজির সিনাই পাকের মধ্যে দিয়েছেন, তাহলে নবীজি গায়েব জানেন না বলাতে তাহলে এরা কি নবীজির উপর আক্রমণ করছে নাকি ডাইরেক্ট আল্লাহর উপর? কারণ নবীজি গায়েব জানে না বললে নবীজিকে গায়েবের মালিক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন? তাহলে তারা যদি বলে যে নবী গায়েব জানে না, তাহলে বোঝা যাচ্ছে যে তারা নবীজি গায়েব জানে না বইলা তারা আল্লাহর কাছে নবীজিকে গায়েব দেওয়ার, গায়েব জানানোর ক্ষমতা নাই, এটা বলতেছে না। এরা আক্রমণ আমার নবীজিরও করেছে, সাথে সাথে আল্লাহর উপরও করেছে, আল্লাহকেও ছাড়ে নাই। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও মাহবুব নবী, আমি আপনাকে জানিয়ে দিয়েছি, আল্লামাকা আপনাকে জানিয়ে দিয়েছি, মা লাম তাকুন, মা মা এটা আম্মা, এখানে এই এলম ওই এলম ওই এলম, এটা নাই ওইটা আছে, ওইটা নাই এটা আছে, এরকম বলার কোনো সুযোগ নাই। এখানে প্রত্যেক এলম, এখানে মার মধ্যে গায়বী এলম আছে, সব এলম আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন এবং বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি বড় দয়া। তো নবীজিকে আল্লাহ পাক ইলমে গায়বের অধিকারী করেছেন এবং আমার আল্লাহ বলেন যে মাহবুব নবী, এটাতে আপনাকে আপনার প্রভু দয়া করেছে। তো যেখানে আমার নবীজিকে আল্লাহ পাক দয়া করেছেন, দয়া করে ইলমে গায়বের মালিক করে দিয়েছেন, সেইটাও বাতিলরা মানতে পারতেছে না। কত বড় জালেম, চিন্তা করে দেখেন। আর মুসলমান দাবিদার, আরে ইসলাম তো দুই ভাগে ভাগ হয়ে গেছে কারবালার ময়দান থেকে। কয় ভাগে? কয় ভাগে বলে? দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হোসাইনি দ্বারা আর একটা এজিদি দ্বারা। একটা হোসাইনি দ্বারা আর একটা এজিদি দ্বারা, দুই দ্বারাই ইসলাম চলতেছে, দুই দ্বারা। হোসাইনি দ্বারাও চলবে, এজিদি দ্বারাও চলবে। এজিদও থাকবে, এজিদিরও থাকবে কিয়ামত পর্যন্ত, আর এদিকে হোসাইনেরও থাকবে। হোসাইনেরা সব সময় আকীদার উপর মজবুত থাকবে, আর এজিদিরা সব সময় তারা আল্লাহর শানে বেয়াদবি করবে, রাসূলের পাকের শানে বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করবে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবে। এই বেয়াদবি 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 করাটাই তাদের অভ্যাস। এইজন্য এদেরকে বলা হয় গোস্তাখ। কি বলা হয়? গোস্তাখ। গোস্তাখ মানে বেয়াদব। গোস্তাখে রাসূল, গোস্তাখে সাহাবা, গোস্তাখে আহলে বাইত, গোস্তাখে আউলিয়া। এরা কোন সময় নবীজির শানে বেয়াদবি করে, কোন সময় এই দেখেন না, এই এমপি একটা হইছে পাগল ছাগল কদুন এমপি হইবার, এটা আমিরাম জাউকু আছে, এটা ইতরে ফাপনার মধ্যে লই যে ঢুকে দন দরকার। ফাপনাগারের মধ্যে ইতরে রাখি চিকিৎসা করণ দরকার, আর ইতরে ফাপনাগার না রাখি না ফাটাই দিতে সংসদ। এটা কোন সময় কি হয় হইতে না পারে। আজিও দিলাম যে ফেসবুকের মধ্যে এটা বিল উত্থাপন করছে একজনের নাম হতো আরেকজনের,
তো অনর এই স্পিকারের মধ্যে আপনি কাকে ধন্যবাদ দিচ্ছেন? বিল উত্থাপন করছে কে? তখনই তা আসে বিল উত্থাপন করে যদি একজনই ধন্যবাদ দেয় আরেকজনের কত্তর ফল চিন্তা করেছ হাফ মেট করে দি দিয়ে আর ইতে কিছুদিন আগে সাক্ষাৎকার এমনকি নবীও তো কোনো লাভ ক্ষতি করতে পারবে না। নওয়াজুবিল্লাহ বলেন না। এই বেয়াদবেগুলা বেয়াদবি করতে থাকবে, এরা বেয়াদবি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে বেয়াদবি না করলে তারা থাকতে পারে না। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদের মাধ্যমে বেয়াদবি করাইয়া আমাদের সুন্নিদেরকে বুঝাই দেয় যে এরা গোস্তাখের রাসূল, এরা গোস্তাখে সাহাবা, এরা বেয়াদবি না করলে আমরা বুঝতাম কিভাবে, আমরা এদের থেকে বাঁচি থাকতাম কিভাবে? আমার নবীজি ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, খবরদার এই সমস্ত বাতিল ফিরকা এদের সাথে তোমরা যাইও না, এদেরকে তোমাদের কাছে আসতে দিও না, এদের থেকে তোমরাও দূরে থাকবে, তোমাদের থেকে এদেরকে দূরে রাখবে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও তাদের থেকে দূরে থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। আর আরে বহুত সুন্নি ভাই হলা আছে ওই বহুত ওয়াবি ফয়সালা দেখকে এটা ওই মাইয়া উবে তুলে এর কত ফয়সালা আছে লই যাই আর এনার দজ্জের ও ভাই ইবে তো ওয়াবি বাতিল ইবে তোরনে মাইয়া ইনতে লাগুন দে খদেন আস্তে আস্তে সুন্নি করে ফেলি আর বিয়ারে কি করে ফেলি সুন্নি ইবে বড় কাবিল সুন্নি দে ওইবার সুন্নি বানায় ফেলা দে এ দেখা যাচ্ছে কদিন পরে এ বিয়ারে তো সুন্নি বানাই না পারে ই তো তবলিগ লগি বিয়ারে ই তো গই কত বড় বদনসিব চিন্তা করিস। আল্লাহর নবীজির কথা মানে নাই যে নবীজি বলছেন তাদের থেকে তোমরা দূরে থাকো, তোমাদের থেকে তাদেরকে দূরে রাখো যাতে তাদের সোবতে তোমরা না যাও, তোমরা যদি তাদের সংস্পর্শে যাও তাদের বতাকি দেখে তোমাদেরকে গ্রাস করে ফেলবে। এই জন্য আমাদেরকে ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। শের বাংলা কিবলা কাবা যে সময় তকরির করতেন বাতিলদেরকে দোলাইতেন তখন এই সময় তো একটা মিডে মিডে সুন্নি হুজুরের বিরুদ্ধে আছে, এই সময় সৈন্যবাহিনীতে। কিন্তু ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন এগুলো সব আমাদের জন্য এই অনুসরণীয়, এগুলো আমাদেরকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। বাতিলদের সাথে কোনো উঠা বসা নাই। এটা শের বাংলার কিবলা কাবা। আপনারা যারা হুজুরের ওয়াজ শুনছেন আপনারা বলতে পারবেন, আমি তো শুনি নাই, এবং আমি আমার যারা ওয়াজ শুনছেন আমাদের ওস্তাদগণ তাদের থেকে শুনছি আর কি হুজুরের কথা। হুজুর কঠিন করে বলতেন বাতিলদের ব্যাপারে, কারণ বাতিলদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। আর এদিকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যাতে করে তারা তোমাদেরকে গোমরাহ করতে না পারে এবং তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলতে না পারে। কথা বুঝা আসছে? এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এবং মেশকাত শরীফের 154 নম্বর হাদিস। মেশকাত শরীফের 28 পৃষ্ঠার মধ্যে আছে। মেশকাত শরীফ লাস্টে করি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যাই হোক কথা লম্বা হয়ে যাবে। আমি বলতেছিলাম হযরত সাইয়্যিদানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কথা মনে আছে আপনাদের? মনে আছে ওই যে নবীজি যাচ্ছিলেন নাতিকে তালাশ করার জন্য, নবীজি জানেন এই কথা থেকে এতগুলো কথা বললাম, নবীজি জানেন কিনা নাতিরা কোথায় আছে জানেন? জানেন। এই আলম আমার নবীজির কাছে আছে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস রাখাটা হচ্ছে ঈমান। আমার নবীজি জানেন, আল্লাহ পাক নবীজিকে জানার ক্ষমতা দিয়েছেন, এই বিশ্বাস থাকাটাই হচ্ছে ঈমান। হুজুর করিম রাউফুর রহিম সৈয়দ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতে 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 আল্লাহর প্যারা নবী হাত্তা আতা সাফাহা জবলিন, নবীজি একটা পাহাড়ের পাদদেশে চলে আসলেন। একটা পাহাড়ের পাদদেশে চলে আসলেন। নবীজি দেখলেন নাতি দুইজন, আহাদুহুমা মুলতাজিকুন সাহেবাহু, এদের মধ্যে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন। ছোট ছোট দুই নাতি জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছেন। পাহাড়ের নিচে পাহাড়ের ডালিতে দুইজন একজন আরেকজনকে ধরে মাটির মধ্যে শুয়ে আছেন। কথা খুব বুঝে নিবেন। এবং সাথে সাথে আল্লাহর নবীজি দেখতেছেন
তাদের পাশে ফাইজা জম্বুন, ফাইজা জম্বুন, এবং দেখতেছেন নবীজি বলেন ফাইজা সুজাউন কায়েমুন আলা জম্বিহি। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বিষধর সাপ, ফাইজা সুজাউন কায়েমুন আলা জম্বিহি, লেজের উপর করে দাঁড়িয়ে আছে সাপ, ফানা তুলে আছে। ইয়াখরুজু মিন ফাইশাকুনার, ওই সাপ এত বিষধর ছিল, তার বিষের কারণে তার মুখ থেকে আগুন বের হচ্ছে। এত বেশি বিষাক্ত সাপ, তার মুখ থেকে কি বের হচ্ছে? আগুন বের হচ্ছে। একটা টক্কর, একটা আঘাত করলে সাথে সাথে মারা যাবে, এইরকম বিষাক্ত সাপ লেজের উপর দাঁড়িয়ে আছে, ফানা তুলে আছে। এখন নবীজি যখন দেখলেন আমার দুই নাতি মাটিতে শুয়ে আছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, ফাঁসে একটা সাপ লেজের উপর দাঁড়িয়ে আছে, নবীজির নাতিদের দিকে যান নাই, একটু সাপটা একটু দূরে ছিল। নবীজি ফাসরা ইলাই, হাদিসে পাকের মধ্যে আসছে নবীজি সাপটির দিকে তেড়ে আসতেছেন, দৌড়ে আসতেছেন, খুব দ্রুত আসতেছেন। আমরা হলে তো ফালাই যেতাম বিষাক্ত সাপ দেখলে। নবীজি জান নাই, নবীজি জানেন কুল কায়নাত আমার নবীজির গোলাম, কুল কায়নাত আল্লাহ সৃষ্টি সবকিছু নবীজির কি গোলাম। নবীজি এই সাপটি বিষধর সাপ, মুখ থেকে আগুন বের হচ্ছে, নবীজি ভয় পান নাই। ফাসরা ইলাইহি, নবীজি সাপটির দিকে আসলেন। নবীজি যখন সাপটির দিকে আসলেন, ফালতাবাতা মুখাতাবান, ফালতাবাতা, সাপটি নবীজির দিকে তাকালো, মুখাতাবান, নবীজির থেকে কি খেতাব করলো? লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়া হাদিস বলতেছেন সাপটি আগে আরেক দিকে ছিল, এখন নবীজির দিকে। নবীজি যখন সেই দিকে আসতেছেন, এখন সাপটি নবীজির দিকে ঘুরে গেছে, ঘুরে গিয়ে নবীজিকে কি জানি বলছে। হয়তো সেই দিন সাপটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি দুইজন এখানে আরাম করতেছে, হ্যাঁ, এখানে আরো অনেক বিষাক্ত কিছু আছে, এই জন্য আমি পাহারা দিচ্ছি। আমার নবীজি যখন সাপের দিকে আসতেছেন, সাপ নবীজির দিকে ফিরে কি কি বলছে, তারপর কোন একটা গর্তের মধ্যে ঢুকে গেছে। সাপ যখন গর্তের ভিতরে ঢুকে গেছে, নবীজি নাতি দুইজনকে পৃথক করলেন এবং ওয়ামাসাহা রাসাহু, এবং চেহারা মাথা এগুলো মোছা করে দিলেন। মোছা করে দিয়ে বালি ডালি যেগুলো লাগছে এগুলো সব পরিষ্কার করে দিয়ে বলতেছেন, মা আকরামাকুমা ইনদাল্লাহ, তোমাদের সম্মান আল্লাহর কাছে কত বেশি। বে আবি ওয়া উম্মি আনতুমা, আমার মা বাপ তোমাদের উপর কুরবান। সমস্ত সাহাবা একরাম নয়, কিয়ামত পর্যন্ত আমরাও বলবো যে আমাদের মা বাপ নবীজির উপর কুরবান। সাহাবা একরাম বলতেন আমাদের মা বাপ নবীজির উপর কুরবান, আর নবীজি বলতেছেন এই হাসান হোসেন আমার মা বাপ তোমাদের উপর কুরবান, আমার মা বাপ তোমাদের উপর কুরবান। দেখেন বলতেছেন আমার মা বাপ তোমাদের উপর কুরবান। মা আকরামাকুমা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের কত সম্মান। মাশাআল্লাহ। সম্মানিত সভাপতি, হাটহাজারী দরবার শরীফের শাহজালালুসি পীরের তরিকত শাহজাদা আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আল কাদেরী মুতাজিল হুদারি, এবং আমাদের মাঝে সব উপস্থিত হয়েছে আজকের এই সুন্নি কনফারেন্সে মাহফিল সাহেবদের অনুফোন দিয়ে আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি হাফেজ মোহাম্মদ শাহ আল-বাইকা শাফি মুতাজিল হুদারি। মারহাবা। মারহাবা মারহাবা। আমাদের মাহফিল একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। একদিকে সভাপতি মহোদয়, আরেকদিকে মেহমানে আলম মহোদয়, দুইজন এসে গেছেন। আমি তো আপনাদেরকে আগেও বলছিলাম ইমাম শেরে বাঙ্গালা কেবলা কাবা, যিনি খাজায়ে বাঙ্গাল এবং ওয়াইসুল করণী সানি, আবার আবু হানিফা জমান,
জমানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জমানার বিশ্ববিখ্যাত আশিক রাসূল ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা, জমানার গজ্জালি ইমাম শের বাঙ্গালা কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লখতে জিগর নূরে নজর বড় শাহজাদা হুজুর কিবলা সাজ্জাদা নশীন দরবার হাটহাজারী দরবার শরীফ, উনি আজকে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদের সবাইকে ধন্য করে দিয়েছেন। এবং আরেকদিকে আরেক আশিক রাসূল উনি হযরতে আল্লামা শাহ সুফি হাফেজ সালম নাইমি আশরাফি বরকাতি মুনঈমি মুদ্দাজিল্লাহুল আলী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান এবং বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তো আল্লাহ পাক ওনাদের হায়াতে অফুরন্ত বরকত দান করুন, আমিন বলেন। এবং সুন্নি জামাতের যত উলামায়ে কেরাম আছেন, সুন্নি জামাতের যত হক্কানি রব্বানি পীরানে আজম আছেন, আল্লাহ ওনাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। এবং আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকার তৌফিক দান করুন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধান অতিথি আল্লামা নূর সাহেব কাবলা চলে আসবে ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ নূর সাহেব হুজুর কাবলা চলে আসছেন। হুজুর আসা মাত্র আমি ওনাকে মাইক দিয়ে দেব। তাই আমি আমার মূল কথা এখন আসতে পারি নাই। আমি হাসানাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বয়ান করতেছিলাম শুধু। যাই হোক, এইটাও আমাদের জন্য ইবাদত। হাসানাইন করিমাইনের শান মান বর্ণনা করে এটা আমাদের জন্য কি ইবাদত। এবং যেখানে আউলিয়া কেরামের জিকির হলে আল্লাহর রহমত বর্ষিত হয়, তো ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আউলিয়া কেরামের ইমাম, উনি শহীদ গণের ইমাম। তাইলে আজকে ওনার জিকির যেখানে হচ্ছে, তাহলে আল্লাহর রহমত ঝর্ণা দ্বারা এখানে বর্ষিত হচ্ছে। যাই হোক, আমার নবীজি এই দুইজনকে একেবারে দুলাবালি পরিষ্কার করে বললেন যে বেআবি ওয়া উম্মি আনতুমা, এই আমার নাতিরা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আমার মা বাপ সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের উপর কুরবান। আর সাহাবায়ে কেরাম কি বলতেন? বেয়াবি আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার উপর কুরবান। তো সাহাবায়ে কেরামের মা বাবা কুরবান নবীজির উপর, আর নবীজির মা বাবা কুরবান নবীজি বলতেছেন এই দুই নাতির উপর। এবং বলতেছেন মা আকরামাকুমা ইনদাল্লাহ, আল্লাহর দরবারে আপনাদের কতই না সম্মান, আল্লাহর দরবারে আপনাদের কত না সম্মান। তারপর নবীজি কি করলেন? একজনকে হামালা আহাদুহুমা আলা আতিকিহিল আইমান ওয়াল উখরা আলা আতিকিহিল আইসার, এই দুইজনকে সুন্দর করে পরিষ্কার করে দুলাবালি সাফ করে দিয়ে তাদেরকে মোহব্বত করে চুমুকে আল্লাহর নবীজি বড় জনকে ডান কাঁধ মুবারকে, ছোট জনকে বাম কাঁধ মুবারকে বসায় নিলেন। বসায় নেওয়ার পর আল্লাহর নবীজি নিজের হুজুরের পাকের দিকে যাচ্ছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো আসি নবীজি যেদিকে গেছেন আমি সেই দিকে আসছি। এখন নবীজি যখন যাচ্ছিলেন, এই দুইজনকে দুই কান মুবারকে নিয়ে নবীজি যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আমি বললাম নেমাল মতিয়াতু কুমা, এই নবীজির দুই নাতি আপনাদের বাহন কত সুন্দর। আপনাদেরকে আপনারা অন্য কোনো বাহন উঠেন নাই, আপনারা নবীজির কান মুবারক উঠেছেন, যিনি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, যেই নবীজির কোনো তুলনা নাই, সেই নবীজি আপনাদের বাহন। সে হায়াতুন নবী, জিন্দা নবী, আপনাদের বাহন নেমাল মতিয়াতু কুমা, আপনাদের বাহন কত সুন্দর।
আমি এই কথা বললাম। কে বললেন? রাবি হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন নিয়ামাল মতিয়াতুকুমা, আপনাদের বাহন কত সুন্দর। এই কথা বলার সাথে রাতে হযরতে রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর চুপ থাকেন নাই, নবীজি আর নীরব থাকেন নাই। নবীজি যখন শুনলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তারিফ করলো, আমি বাহন সুন্দর, ওনারা সুন্দর বাহনের উপর উঠছে। আরে এই সালমান ফারসি, তুমি শুধু আমার দিকে তাকাইছো, নেমার রাকেবানে হুমা, শুধু আমি বাহন সুন্দর তাই নয়, আমার উপর যারা আরোহণ করছে তারাও কত সুন্দর। দেখেন হাসানানে করিমের শান, ইমামুল আম্বিয়া সৈয়দুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক দিয়ে কত সুন্দর করে বর্ণনা করেছেন। আর সেই নাতিকে কারবালার ময়দানে এজিদিরা কিভাবে নির্মম 3 দিন পর্যন্ত পানি দেয় নাই, খানা দেয় নাই, পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় দুধের মাসুম বাচ্চাকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। যাই হোক, আমাকে ছোট্ট একটা সাবজেক্ট দিয়েছিল, আমি সাবজেক্টের উপর আসতে পারি নাই। তারপরে একটু করে আমি আপনাদের সামনে নূর ইসা হুজুর আস্তে আস্তে দ্রুত বলে যাই। ইমামে আলী মাকাম সৈয়দুল শাহাদা ইমামে হুসাইন আলা জাদ্দিহি ওয়া আলাইহিস সালাম, উনি আপনার 29শে জিলহজ 60 হিজরি উনি কুফার মধ্যে চলে আসছেন। কুফায় ওই দিন চাঁদ উদিত হবে, চাঁদ রাত। যেদিন আসছেন হুর বিন ইয়াজিদ রিয়াহি 1000 সৈন্য দিয়ে ওনাকে ঘেরাও করছে। ঘেরাও করার পর আমার ইমামে আলী মাকাম বললেন, এই হুর দেখো, তুমি আসছো আমাদেরকে গ্রেফতার করার জন্য, ব্যাপার কি? বলে আমি উপর থেকে অর্ডার পেয়েছি আপনাদেরকে ধরে নেওয়ার জন্য। কেন? আমি তো এখানে মেহমান হয়ে আসছি, আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হোক কেন? বলে উপর থেকে হুজুর অর্ডার আছে। আমার ইমামে আলী মাকাম ওনাকে বললেন, দেখো হুর, আমার কাছে সব চিঠি আছে, একটা দুইটা নয়, হয়তো তুমি চিঠি লেখো নাই, এখানে তোমার সৈন্যদের মধ্যে হয়তো কেউ থাকতে পারে যারা আমার কাছে চিঠি লিখেছে, কারণ 150-র উপরে আমার কাছে চিঠি আসছে, এই চিঠির লেখকের মধ্যে এখানেও থাকতে পারে, দেখো আমার চিঠিগুলো পড়ে। হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি, যদিও বা এজিদের সেই সময় এজিদের অধীনে আমর বিন সাদের অধীনে কাজ করতেছিল, উবাইদুল্লাহ জিয়াদের অধীনে কাজ করতেছিল, কিন্তু অন্তরের মধ্যে আওলাদ রাসূলের মহব্বত ছিল, অন্তরে আওলাদ রাসূলের মহব্বত ছিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ছিল। বলতেছে, হুজুর কি আছে, আমি বুঝতে পারছি আপনি বড় ষড়যন্ত্রের শিকার। হুজুর আজকে রাত্রে আমার সৈন্যরা যখন ঘুমাবে আমিও ঘুমের বাহানায় থাকবো। হুজুর সেই সুযোগে আপনি পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন সঙ্গী সাথে নিয়ে এই কুফার জমিন বর্ডার পাস করে নেবেন। আপনি কুফার বর্ডার যদি পাস করেন, আপনাকে আর আমরা ধরতে পারবো না, কারণ আমাদের বর্ডার পর্যন্ত সীমা অতিক্রম করে চলে গেলে আপনাকে আমরা আর ধরতে পারবো না। হুজুর আপনি চলে যাবেন, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলতেছি, আমি সুযোগ দেব, হুজুর এই সৈন্যরা যাতে জানতে না পারে। হুজুর গভীর রাতে আপনি বর্ডার অতিক্রম করে নেবেন, সকালবেলা উঠে আমি সৈন্যদেরকে বকুনি দিব, তোরা সারা রাত ঘুমালি, যাদেরকে ধরতে আসছি ওনারা তো বের হয়ে গেছে। আসলে বের হয় নাই, উনি বের করে দিচ্ছেন, মহব্বতে বের করে দিচ্ছেন। আর দেখতেছি হযরত হুর যে আওলাদুর রাসূল নবী পরিবার, এদের উপর জুলুম করা হয়েছে, এদেরকে দাওয়াত দিয়ে এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হচ্ছে। হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন সুযোগ দিয়ে দিল, এইদিকে রাত যখন গভীর হলো, আমার ইমামে আলী মাকাম সঙ্গী সাথী পরিবার পরিজন যারা সাথে ছিলেন তাদেরকে নিয়ে গভীর রাত সারা রাত হাঁটছেন। ভাগ্যের কি নির্মম পরিহার, আল্লাহ তাআলার কি কুদরতের রহস্য। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখান থেকে কিভাবে বের হবেন? এখান থেকে তার যেতে পারবেন না, কারণ শাহাদাত উনার নসিবে লেখা আছে, উনি শহীদগণের সর্দার হবেন। আর শহীদগণের সর্দার ওয়া মাত্র 8 জাহান্নামের সর্দার উনি হয়ে যাবেন। আমার ইমামে আলী মাকাম এইভাবে বের হয়ে যাচ্ছিলেন। হযরত সাইয়্যিদানা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আজকের এই আজিমুল শাহ সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত হযরতুল হাজ। আচ্ছা, যাই হোক এই হুজুর তাকরীর করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে ইমামে আলী মাকাম হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত হাতছা নিয়ে ডাকছিল। আমার ইমাম যাইতে পারেন নাই, সারা রাত হেঁটেছেন, কিন্তু সকালবেলা উঠে ঘুরে ফিরে দেখতেছেন আপন জায়গায়। হযরত হুর বললেন, হুজুর আপনাকে যে সুযোগ দিলাম আপনি যান নাই? বলে, দেখো আমি সারা রাত হাঁটছি কিন্তু আবার এখানে। বলে, হুজুর অসুবিধা নাই, আজকে দিনের বেলা আপনার সাথে কথাবার্তা চলবে, আজকে রাত যখন হবে আজকে রাতে আপনাকে সুযোগ দেব হুজুর আপনি চলে যাবেন। দ্বিতীয় রাত আবার সুযোগ দেওয়া হলো। আমার ইমামে আলী মাকাম এখন 1 তারিখ দিবাগত রাত, এটা 61 হিজরি আসি গেছে, 61 হিজরির 1 তারিখ দিবাগত রাত, বুধবার দিন গত রাত আমার ইমামে আলী মাকাম আসতেছে। এদিকে ইমামে আলী মাকাম এটা মঙ্গলবার দিবাগত রাত, বুধবারের রাত, দেখতেছে সকালবেলা আবার আপন জায়গায়। হুর বলতেছেন, হুজুর আপনাকে সুযোগ দিলাম আপনি যান নাই? বলে, আমি আজকেও সারা রাত হাঁটছি হুজুর, আমি আর কত আপনাকে ধরে রাখবো? এখন আমার এখানে সবগুলোতে আমার আপনা সব দুশমনও আছে, উবাইদুল্লাহ জিয়াদকে গিয়ে আমার বিরুদ্ধে রিপোর্ট করবো হুজুর, আমি আপনার পক্ষপাতিত্ব করেছি এই কথা বলবে, এখন কি করা যায়? আমি আজকে আরেকবার আপনাকে সুযোগ দেব হুজুর, আপনি চলে যান, আল্লাহর ওয়াস্তে হুজুর আপনি চলে যান, মেহেরবানি করে। হুজুর আমার সৈন্যরা যখন ঘুমিয়ে পড়বে আজকে গভীর রাতে আবার আপনি চলে যাবেন আমার ইমামে আলী মাকাম। তারপর তৃতীয় রাত, যেটা বুধবার দিবাগত বৃহস্পতিবারের রাত, ইমামে আলী মাকাম সারা রাত হেঁটেছেন, হাঁটতে 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 গত 2 দিন তো ঘুরে ফিরে আপন জায়গায়, কিন্তু আজকে আপন জায়গায় নয়। আমার ইমামে আলী মাকাম দেখতেছেন বিশাল এক ময়দান উপস্থিত, যে ময়দানের পাশে নদী প্রবাহিত। ইমামে আলী মাকাম জিজ্ঞাসা করলেন, এই জায়গার নাম কি? ইমামে আলী মাকাম সেখানে বৃহস্পতিবার 2 তারিখ মুহররমুল হারামের 61 হিজরি কারবালার ময়দানে উপস্থিত। ইমাম জিজ্ঞাসা করলেন, এই ময়দানের নাম কি? বলে, হুজুর এই ময়দানের নাম বিভিন্ন নাম বলা হয়েছে, সংক্ষেপে বলতেছি। হুজুর ইউকালু লাহ কারবালা, হুজুর এই ময়দানের নাম কারবালা। কারবালার নাম শুনে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নানাজান সত্য বলেছেন, এই ময়দানে কারবালা এটা আমাদের শরীর থেকে রক্ত ঝরার জায়গা, এখান থেকে আমরা কোথাও বের হতে পারবো না, এখানে আমরা থাকবো, তোমরা এখানে তাঁবু লাগিয়ে দাও। তাঁবুর কথা শুনে তাঁবু লাগানোর জন্য গাছ কাটতে হবে, খুঁটি করতে হবে। গাছ যখন কাটতে গেছে, গাছ থেকে ঢালি নিয়ে আসবে, তখন দেখতেছে গাছের উপর যখন আঘাত করছে কষের পরিবর্তে সেখান থেকে রক্ত পড়তেছে। যখন মাটিতে লাগাবে, মাটি যখন উপড়ানো হচ্ছে, দেখতেছে মাটির নিচে থেকে রক্ত বের হচ্ছে। আমার ইমামে আলী মাকামকে বলা হলো, হুজুর আমরা গাছের ঢালি কাটতে গেছি, সেখানে কষের পরিবর্তে রক্ত, যখন মাটি উপড়াচ্ছি মাটি থেকে রক্ত। আমার ইমামে আলী মাকাম বললেন, এখানে আমাদের শরীর থেকে রক্ত ঝরবে। दुश्मन यहाँ पे खून, दुश्मन यहाँ पे खून हमारा बहाएंगे, जिंदा यहाँ से हम ना, जिंदा यहाँ से हम ना कहीं फिर के जाएंगे, दुश्मन यहाँ पे खून। এখানে দুশমনেরা আমাদের রক্ত প্রবাহিত করবে। দেখতে দেখতে হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম মুহররমুল হারামের 2 তারিখ বৃহস্পতিবার কারবালার ময়দানে হযরত হুর খুশি হয়ে গেলেন, আমি তো বেঁচে গেলাম, কিয়ামতের দিন নবীজির সামনে জবাবদিহিতায় আর আসতে হবে না, নবীজির আওলাদদেরকে বের হয়ে যাওয়ার জন্য আমি সুযোগ করে দিয়েছি। এইদিকে সৈন্যদেরকে বকুনি দিল, তোমরা কি করেছিলা? রাত ঘুমাইছিল, নাক টেনে টেনে ঘুমাইছিলা, শত্রুরা তো চলে গেছে এই কথা বলে। আবার এইদিকে উবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলতেছে, আমরা পাহারা দিয়েছিলাম, রাতের অন্ধকার ওরা কোথায় চলে গেছে? উবাইদুল্লাহ জিয়াদ এই কমবক্ত খবিস আবার মানুষ লাগিয়ে দিল, গোয়েন্দা লাগিয়ে দিল, তোমরা তালাশ করো, এরা বেশি দূর যেতে পারে নাই। খবর পেয়ে গেল ইমাম আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত। তখন আমর বিন সাদের নেতৃত্বে
নেতৃত্বে 4000 সৈন্য রায় যাচ্ছিল, যেটা বর্তমানে তেহরান, ইরানের রাজধানী। আগে নাম ছিল রায়। এই রায়ের মধ্যে ওই একটা চুক্তির শেষ সময় ছিল। এই চুক্তি আবার নবায়ন করার জন্য 4000 সৈন্য নিয়ে আমর বিন সাদ দায়িত্ব নিয়ে যাচ্ছিল, আর সে যাইতে পারে নাই। এদিক উবাইদুল্লাহ জিয়াদের পক্ষ থেকে দ্রুত মানুষ পাঠিয়ে দেওয়া হয়েছে, আমর বিন সাদ আপনাকে রায় পরে যাইতে হবে, তেহরান পরে যাবেন, আপাতত আপনাকে 4000 সৈন্য নিয়ে কারবালায় চলে আসতে বলা হয়েছে। এইখানে ইমাম হুসাইন কারবালার ময়দানে অবস্থানরত। এই উবাইদুল্লাহ জিয়াদের চিঠবে এই আমর বিন সাদ এটা কে? দেখেন, এখানে একটা কথা মনে রাখবেন, আমরা অনেক সময় নিজের ছেলেবেলেদেরকে নিয়ে অহংকার করি, বলে যে অন্য ছেলে খারাপ হইতে পারে, আমারটা খারাপ হবে না, বলি না? অন্যের মেয়ে খারাপ হবে যে আমারটা খারাপ হইতে পারে না। এই যে অন্ধবিশ্বাস নিজের ছেলের প্রতি, মেয়ের প্রতি, এই ধরনের বিশ্বাসের ফলে এই বিশ্বাসের ভিতরেই ছেলে মেয়েরা মা বাবার মুখে চুনকালি দেয়। দেখেন আজকে কার ছেলে খারাপ হবে না, এখানে আজকে বাতিল ফেরকারা ঘুরতেছে চতুর্দিকে, আমাকে বাতিল করতে পারে নাই, সে চিন্তা করবে যে আমার ছেলেটাকে বাতিল করে ফেলার জন্য, ঘরের ভিতর ধ্বংস, ঘরের ভিতর যুদ্ধ লাগাই দেওয়ার জন্য। আজকে আমর বিন সাদ বলতেছি যে কে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে একজন। 10 জন, যে 10 জন সাহাবীকে আমার নবীজি বেহেশতের সুসংবাদ দিয়েছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, এদের মধ্যে একজন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারই ছেলে, সাহাবীর ছেলে আমর বিন সাদ। ইয়াজিদও কার ছেলে? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ। কিয়ামতের দিন দেখা যাবে বাবা জান্নাতে যাচ্ছে, ছেলে জাহান্নামে যাচ্ছে, আবার উল্টা দেখা যাবে ছেলে জান্নাতে যাচ্ছে, বাবা জাহান্নামে যাচ্ছে। কিয়ামতের দিন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতে চলে যাবেন, আর এই আমর বিন সাদ সে জাহান্নামে যাবে। আর এদিকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবেন, ইয়াজিদ যাবে জাহান্নামে। আর উল্টো দেখা যাবে আমার নবীজির সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যাবেন জান্নাতে, আর ওনার বাবা আবু জেহেল যাবে জাহান্নামে। কোন সময় ছেলে যাবে জাহান্নামে, বাবা জান্নাতে, আবার কোন সময় দেখা যাবে যে বাবা জাহান্নামে নি ছেলে জান্নাতে যাচ্ছে। এমনও দেখা যাবে কোন বিবি যাচ্ছে জান্নাতে, স্বামী যাচ্ছে জাহান্নামে, আবার উল্টা দেখা যাবে স্বামী যাচ্ছে জান্নাতে, বিবি যাচ্ছে জাহান্নামে। এরকম কিয়ামতের ময়দান। মুসলমান এই জন্য সতর্ক থাকবেন, বাতিল ফেরকাদেরকে কাছে আসতে দেবেন না, বাতিল ফেরকাদের থেকে দূরে থাকার জন্য ওয়াহাবি মওদুদি জামাত এগুলা থেকে দূর, আলে হাদিস এগুলা থেকে দূরে থাকার জন্য সব সময় নিজের ছেলে মেয়েদেরকে পরামর্শ দিবেন, কথাবার্তা বলবেন, আপন কাছে ডেকে নিয়ে বলবেন, সুন্নি জামাতের কিতাবগুলো পড়ানোর জন্য বলবেন, কিতাবগুলো পড়ার জন্য বলবেন, বাতিলদের থেকে দূরে থাকতে তাদেরকেও বলবেন। তাহলে আপনারা যে পথে আছেন আপনার ছেলেদেরকে সেই পথে রাখার জন্য চেষ্টা করবেন। হযরতে ইমামে আলী মাকাম কারবালার ময়দানে আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে আসছে। আয়েশা প্রথমে ঠিক ছিল, সে বলতেছে হুজুর আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আপনাকে ঘেরাও করে রেখেছি, একদিন যাই, দুদিন যাই। আমার ইমামে আলী মাকাম বলেন, আই আমর বিন সাদ শুনো, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি দাওয়াতে এসেছি, কিন্তু এখানে এসে দেখতেছি পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে গেছে, সুতরাং আমি তোমাকে বলতেছি শুনো, তুমি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আমি তোমাকে বলতেছি তুমি আমার কথা শুনো। আমি তোমাকে 3টা কথা বলতেছি। 1 নম্বর হচ্ছে আমাকে সুযোগ দাও, আমি মদিনায় পাক থেকে এসেছি, মক্কায় মুকাররমা হয়ে, আমাকে আবার সেখানে ফেরত যাওয়ার সুযোগ করে দাও, 1 নম্বর। দ্বিতীয়ত যদি সেদিকে যাওয়ার সুযোগ না দাও, আমাকে কোনো পাহাড়ি পথে চলে যেতে দাও, আমি জীবনে যতদিন বেঁচে থাকি পাহাড়ের জীবনটা কাটিয়ে দেব, নতুবা আমাকে সরাসরি ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও। কয়টা? 3টা কথা। এই আমর বিন সাদ চলে গেছে, আমর বিন সাদ এটা লিখে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে উবাইদুল্লাহ জিয়াদের কাছে। ও কুবার গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা অপশন দিয়েছেন, যে কোনো একটা আমরা মানতে পারি। এখন উবাইদুল্লাহ জিয়াদ এটা পরে তেলে বেগুনে রেগে গেল, এই আমর বিন সাদকে বলো গিয়ে, আমি তার হুসাইনের অপশন নেওয়ার জন্য বলি নাই, একটাই কথা, হয়তো ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত দিবে, নতুবা আমাদের সাথে লড়ার জন্য প্রস্তুতি নিবে। নাউজুবিল্লাহ।
আমার ইমামে আলী মাকাম ময়দানে কারবালায় যুদ্ধ করার জন্য আসে নাই। যুদ্ধ করতে আসলে দুধের মাসুম বাচ্চা আনতেন না, যুদ্ধ করতে আসলে মহিলাদের নিয়ে আসতেন না, যুদ্ধ করতে আসলে অস্ত্র শস্ত্র নিয়ে আসতেন ভালো করে প্রস্তুতি নিয়ে। এখন তো অস্ত্র যেগুলো ছিল আরবের নিয়ম, কোথাও যাইতে হলে একটা অস্ত্র থাকে হিসেবে একটা একটা তলবারি ছিল, নতুবা বেশি কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আমার ইমাম আলী আসেন নাই। আসছেন কুফিদের দাওয়াতে, কুফাবাসীরা ব্যবসায়ী করেছে, আর আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল। এই জন্য কুফাবাসীরা ব্যবসায়ী করেছে। আজকে কুফাবাসীরা হযরত সৈয়দা যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার বদদোয়া ছিল কুফাবাসীদের প্রতি, কুফার মানুষ শান্তি পাবে না, কিয়ামত পর্যন্ত তারা কাঁদতে থাকবে। কুফার মধ্যে যে কোনো না কোনো সময় ওখানে বোমবারি হয়, ও কোনো না কোনো সময় সেখানে মানুষ মারা যায়, মার্ডার হয়, এই হয় সেই হয়, সেখানে সবসময় কুফার মধ্যে জুলুম অত্যাচার এর শিকার তারা সবসময় হইতে থাকে, এর হইতে থাকবে। এটা হযরত সৈয়দা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যে সময় ইমামে আলী মাকামের নুরানি মাথা মুবারক কুফার অলিতে গলিতে ঘুরাচ্ছিল, তখন কুফাবাসীরা হু 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 করে কাঁদতেছিল। সৈয়দা যায়েনব শেরে খোদার বাহাদুর বেটি বলেছিলেন, এই কুফাবাসীরা, আজকে আমার ভাইজানের এই নুরানি সরাই পাক, এই কর্তৃত সরাই পাক ঘুরানো হচ্ছে, আর তোমরা ছাদের উপর উঠে উঠে কাঁদতেছো, তাহলে বলো আমার ভাইজানকে চিঠি লিখে দাওয়াত কে দিয়েছিল? তোমরাই তো দাওয়াত দিয়েছিলে, আবার তোমরাই বেওয়াফাই করেছো। আমি বদদোয়া করতেছি তোমরা কিয়ামত পর্যন্ত এইভাবে কাঁদতে থাকবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সম্মানিত হাজিরিন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় পড়াবেন, হেফজখানার মধ্যে দিবেন। এখানে আপনাদের পাশে হেফজখানা আছে, পাশে সুন্নি নুরানি মাদ্রাসা আছে, এগুলোর মধ্যে পড়াবেন। দেখবেন আপনার ছেলেদের কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর তরফ থেকে বাঁচবেন। আপনারা তো আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, রাজনীতিবিদ বানাবেন, ইউনিভার্সিটি টিচার বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, এক এক স্বপ্ন লালন করেন। এই কারণে শুরু থেকে কেজি দিয়ে শুরু করেন, যে যার কারণে ছেলে আজকে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, নামাজ দোয়া জানে না, আর এই নামাজ ইহুদি নসারা ছেলের মতো জীবনটা কাটাই দিচ্ছে। আর পরবর্তীতে বাবা মারা গেলে জানাজা ইসা বাবা জানাজাটাও পড়তে পারে না। শেষ পর্যন্ত বলে যে আমার মা বাবা আমাদেরকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। যে প্রাথমিক শিক্ষাটা যদি ধর্মীয় শিক্ষা দিত, আমরা মশালা মশালা শিখতে পারতাম, নামাজ দোয়া শিখতে পারতাম, কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে পারতাম। আজকে আমার বাবা মারা গেছে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করে আব্বার এই ছেলে সওয়াব করতে পারতাম। দুনিয়াতে আপনার সন্তান লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু যে কোরআন শরীফটা শিখতে পারে নাই, এটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। তাই আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন প্রাথমিক শিক্ষা। আজকে অনেক জায়গায় দেখেন, আজকে মা বাবারা এই কত কষ্টের মধ্যে আছে। কেন? এই যে মা বাবা ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় নাই, ছোটবেলা থেকে কোরআন হাদিস পড়ার সুযোগ করে দেয় নাই, যার কারণে মা বাবার ইজ্জত কি সেটাও বুঝে না। আজকে অনেক মা অনেক বাবা, বড় বড় শিক্ষিত ছেলে, বড় বড় পয়সাওয়ালা ছেলে, মা বাবা কোথায় কোথায়? বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে। কেন? আজকে মুসলমানদের জন্য কোনো বৃদ্ধাশ্রম থাকতে পারে না, মুসলমানদের জন্য কোনো ওল্ড হোম নাই। আমার নবীজি ইরশাদ করেছেন, যে সমস্ত ছেলে, যে সমস্ত মেয়ে নিজের বাবাকে অথবা মাকে অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থা পেয়ে তাদের খেদমত করে আল্লাহ থেকে জান্নাত নিতে পারে নাই, সেই ছেলে ধ্বংস, সেই মেয়ে ধ্বংস, সেই ছেলে ধ্বংস, সেই মেয়ে ধ্বংস। রগিমানফু রগিমানফু রগিমান বরবাদ। যে সমস্ত ছেলেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় খেদমত না করে, আর কেমনে করবে? মা বাবার গুরুত্ব কি এটা তো আপনি কোরআন শরীফে পাবেন, মা বাবার ফজিলত কি এটা তো আপনি হাদিস শরীফে পাবেন, কিন্তু আপনার বাচ্চাদেরকে প্রাথমিকভাবে কোরআন হাদিস পড়ার সুযোগটা আপনি দেন নাই। আজকে সেই কারণে ফলশ্রুতিতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিচ্ছে। আজকে যদি আপনি ছোটবেলায় কোরআন হাদিস পড়ার একটু সুযোগ করে দিতেন, সেখানে কোরআন শরীফে পাইতো যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত কোরআন শরীফে, আর এদিকে মা বাবার খেদমত বড় উত্তম ইবাদত হাদিস শরীফে যখন পাইতো, এই ছেলেরা যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, বিয়ে শাদী করার পরও তারা মা বাবা থেকে পৃথক হইতো না, অথবা পৃথক হইলো মা বাবাকে দেখতো। মা বাবার তারা যদি বিদেশও থাকে, এখানে খেদমত করার জন্য লোক দিত। আমার কাছে অনেক টাকা আছে, আমার মার যাতে কোনো সমস্যা না হয়, আমার মার জন্য সেবা করাতে মেয়ে ঠিক করে দাও। আত্মীয় স্বজনকে বলবে আমার বাবার জন্য মানুষ ঠিক করে দাও, যাতে আমার মা বাবার কোনো অসুবিধা না হয়, টাকা যত লাগে আমি দেব। বিদেশ থেকে টাকা পাঠিয়ে তো মা বাবার খেদমত করতো। আর এখন কি বিদেশ থেকে কি বলতেছে, না আমি আর মা বাবাকে দেখতে পারবো না, তোমরা চাইলে চাও নতুবা বৃদ্ধাশ্রমে পাঠাই দাও।
নাউজুবিল্লাহ বলেন। এগুলা আপনারা সিদ্ধান্ত ভুল নেওয়ার কারণে বড় হওয়ার পরে আপনারা আজকে এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে। আর আপনারা দেখছেন না, ছেলে বুয়েটের শিক্ষক, বুয়েটের শিক্ষক মানে সে কি কম শিক্ষিত নাকি? বুয়েটের শিক্ষক, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুয়েটের শিক্ষক। ছেলে আরেকজন যুগ্ম সচিব, ছেলে আরেকটা কানাডা, মেয়ে শিক্ষিকা। মা মরে পৌঁছে 7 দিন পর্যন্ত গলে দুর্গন্ধ বাইরে গেছে, মার খবর নেয় নাই। কেন নেয় নাই? যেহেতু ওই মা ওই বাবা এদেরকে ছোটবেলা থেকে মা বাবার ফজিলতের উপর যেগুলো শিক্ষা সেগুলো দেয়নি। আজকে তারও মা বাবার গুরুত্ব বুঝে নাই। মা মেয়ে আছে পাশের রুমে, শিক্ষিকা, স্কুল শিক্ষিকা। দেখেন আজকে এই মেয়ে 1 সপ্তাহ মরে পৌঁছে গেছে, দুর্গন্ধ বাড়িতে মেয়ে খবর নেন। বড় দুর্ভাগ্যজনক। আর অনেক মা বাপ ডিপ্রেশনের মধ্যে আছে। আপনারা তো দেখছেন, এক বাবা, ছেলে কোথায় লন্ডনে, ছেলে আমেরিকা, মেয়ে আমেরিকা, কানাডা, বাবার খবর নিচ্ছে না। বাবা একাকী তা সহ্য করতে না পারে নিজের লাইসেন্স করা অস্ত্র নিজে কপালে টেকিয়ে গুলি করে নিজের শুট নিজে করে মরে গেছে। কেন? আজকে যেহেতু এই বাচ্চাগুলাকে এরা আজকে আমেরিকা থাকতেছে, কানাডা থাকতেছে, লন্ডনে থাকতেছে, বড় বড় শিক্ষিত হয়েছে, কিন্তু ছোটবেলা এরা শিক্ষিত হয়েছে, কিন্তু মা বাবা তাদেরকে সুশিক্ষিত করায় নাই। কি করে নাই? সুশিক্ষিত, শিক্ষিত ঠিক, কম শিক্ষিত না, কিন্তু সুশিক্ষিত হয় নাই। সুশিক্ষিত কখন হয়তো? যদি মা বাবার ইজ্জত বুঝতো, প্রতিবেশীর ইজ্জত বুঝতো, এলাকাবাসীর হক বুঝতো, আত্মীয় স্বজনের অধিকার বুঝতো।